সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। কোর্স ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি মশিউর আপনাদেরকে আজকে এই টিউটোরিয়ালে স্বাগত জানাচ্ছি। তো আজকে হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল সিরিজের পার্ট 23 মোজিলা ফায়ারফক্স ব্রাউজার ওপেন করতেছি। তো এই পর্বে আমরা পরবর্তী যে সেকশনটি রয়েছে এই সেকশনটি বিজনেস গ্লোবাল, এই সেকশনটি পারফেক্টলি ডিজাইন করব। তো এটি ডিজাইন করার পূর্বে আমি এখানে এই জায়গায় আমাদের দ্বিতীয় যে সেকশনটি ছিল এখানে একটু প্রবলেম দেখতে পেয়েছি যে যখন আমি মাউস ওভার করতেছি এই জায়গায় নিচে কিন্তু স্পেস নেই। বাট আমরা যদি এখানে খেয়াল করি, ওকে, এই যে নিচে কিন্তু অনেকটুকু স্পেস রয়েছে। তো এটা সলভ করার জন্য যেটি করতে পারি আমরা এখানে এই সেকশনটিতে নিচে মার্জিন দিতে পারি। এখানে জাস্ট সেকশনে আমি ক্লিক করতেছি, দেন হচ্ছে অ্যাডভান্স ট্যাব, দেন হচ্ছে মার্জিন বটম, ঠিক আছে। এই জায়গায় সেট করতেছি বটমে সেম 50 পিক্সেল। ওকে, টপেও তৈরি হয়ে গিয়েছে, বাট আমি টপে চাচ্ছিলাম না, শুধুমাত্র বটমে 50। ওকে, দেন হচ্ছে আপডেটে ক্লিক করব। আপডেটে ক্লিক করার পর দেন হচ্ছে রিলোড দিচ্ছে। ওকে, এখন পারফেক্ট, কোনো প্রবলেম নেই। তারপর এই পরের সেকশনটি তৈরি করার জন্য এখানে এই ব্যাকগ্রাউন্ড ইমেজটি আমাদেরকে নিতে হবে। তো আমি এখান থেকে ভিউ ব্যাকগ্রাউন্ড ইমেজ, এই ইমেজগুলো এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি, সেভ করে নিচ্ছি, ব্যাক। দেন হচ্ছে এই টাইটেল, প্রথমে আমরা এই টাইটেলটি তৈরি করব। তো টাইটেলটি নেওয়ার জন্য আমাদেরকে জাস্ট কপি করতে হবে। কপি করার পর দেন এখানে প্রথমে একটি সেকশন নিব, এই প্লাস আইকনে ক্লিক করব। দেন হচ্ছে সেকশন, আমাদের একটি কলাম লাগবে, হ্যাঁ একটি কলামই লাগবে এখানে। তো একটি কলাম নিচ্ছি, দেন হচ্ছে প্লাস আইকন, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর প্রথমেই আমরা নেব হচ্ছে হেডিং। হেডিং অলরেডি এখানে রয়েছে, জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে অ্যাড করে দিচ্ছি। তারপর এখানে পেস্ট করে দিচ্ছি বিজনেস গ্লোবাল। ওকে, ডিফল্ট H2 থাকবে না, এটি হচ্ছে পিচেকের মাঝে রাখবো আমরা, এবং মাঝখানে থাকবে, দেখতে পাচ্ছেন যে মাঝখানে চলে আসছে। দেন হচ্ছে স্টাইল, টেক্সট কালার যেটা আছে আমি এটাই রাখতেছি। দেন হচ্ছে টাইপোগ্রাফি এখান থেকে ওয়ার্ক সেন্স, এই ফন্টটি কাজ করবে। ওকে, দেন হচ্ছে পিক্সেল, 16 পিক্সেল দিয়ে দিচ্ছি ফন্টের সাইজ, আর এগুলো সব আপার কেস হয়ে যাবে বড় হাতের। ওকে, তারপর হচ্ছে আচ্ছা কালার হচ্ছে হোয়াইট, লেখার কালার হোয়াইট, এখানে হোয়াইট করে দিচ্ছি। যদিও হোয়াইট করলে দেখা যাবে না, আমি হোয়াইট পরে করব, আপাতত রাখতে। ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করার পর দেন আমরা এই কালারটি হোয়াইট করব। টাইপোগ্রাফিতে আবারও যাচ্ছি, দেন হচ্ছে লেটার স্পেসিং দিব আমি এখানে 2 পিক্সেল, ঠিক আছে, 2 পিক্সেল পিক্সেল দিচ্ছি, লেটার স্পেসিং 2 পিক্সেল। আর এখানে ফন্ট ওয়েট ইউজ করব, ফন্ট ওয়েট হচ্ছে 500, একটু মোটা করে দিচ্ছে। ওকে, তারপর আমার কাছে মনে হচ্ছে যে না, এখানে ঠিক রয়েছে, জাস্ট আমাদের কালারটা চেঞ্জ করতে হবে। ওকে, আমি ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করে ফেলি, সেকশনের ব্যাকগ্রাউন্ড, তাহলে আমাদের কাজ করতে আরও সুবিধা হবে। এখানে আমি ক্লিক করতেছি, দেন হচ্ছে অ্যাডভান্স ট্যাব, দেন স্টাইল, দেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড টাইপ ক্লাসিক। এখানে এই ইমেজে আমরা আপলোড করে দিব। আপলোড ফাইলস, দেন হচ্ছে সিলেক্ট ফাইলস, দেন ভিডিও, এটা না ব্যানার, এটা জাস্ট ওপেনে ক্লিক করতেছি। ওপেনে ক্লিক করার পর দেন হচ্ছে ইনসার্ট মিডিয়া। তো অলরেডি দেখতে পাচ্ছেন যে আমাদের ব্যানার চলে আসছে। এখানে একটু গ্যাপ তৈরি করতে যাচ্ছি। গ্যাপ তৈরি করার আগে আমি লেখার কালারটা হোয়াইট করে দিচ্ছি এখান থেকে, কারণ এটা আমাদের করাই লাগবে। ওকে, তারপর এলিমেন্টে আবার ক্লিক করতেছি, যে এই আইকনটিতে, দেন হচ্ছে এখান থেকে স্পেসার আমরা এই এলিমেন্টটি ইউজ করবো। এখান থেকে আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এই জায়গায় ইউজ করতেছি, ঠিক আছে। একটু স্পেস দিয়ে যাচ্ছে, নর্মালি 50 ছিল, আমি এখানে 70 করে দিয়ে যাচ্ছি, 70। দেন হচ্ছে আপডেট, এবং এখন রিলোড দিয়ে আমরা চেক করব। আমরা দেখতে পাচ্ছি যে এতটুকু তৈরি করেছি, এখানে আমরা দেখতে পাচ্ছি। ওকে, তারপর এরপরের স্টেপ হচ্ছে এখানে যে লেখাটা রয়েছে এই লেখাটি আমাদেরকে ডিজাইন করতে হবে। তো আমি এখান থেকে কপি করতেছি, আমরা হোম পেজে যাব। দেন হচ্ছে আমাদেরকে নতুন করে এখানে এলিমেন্ট ইউজ করতে হবে, হেডিং এটি ইউজ করবো, জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমরা এখানে নিচে ছেড়ে দিচ্ছি। দেন হচ্ছে লেখা পেস্ট করে দিচ্ছি, সরি কপি হয় নাই, এখান থেকে আবার কপি করে নিচ্ছি, দেন হচ্ছে পেস্ট। ওকে, তো এখানে একটা ব্যাপার খেয়াল করেন যে এন্ডের পরে কিন্তু এই জায়গায় নিচে চলে গিয়েছে। তো এই কাজটি করার জন্য আমরা এন্ডের পর এখানে ব্রেক ইউজ করব। তো এই জায়গায় BR ট্যাগ ইউজ করতেছি, এখানে আপনি HTML ট্যাগ ইউজ করতে পারবেন, পারফেক্টলি কাজ করবে, কোনো প্রবলেম নেই। ওকে, দেন হচ্ছে সেন্টার, মাঝখানে চলে আসবে, স্টাইলে চলে যাব। তো টেক্সটের কালার হোয়াইট হয়ে যাবে। দেন হচ্ছে টাইপোগ্রাফি, এখান থেকে ফন্ট ফ্যামিলি কুইকস্যান্ড, যদিও এটাই কাজ করতেছে,
কারণ হেডিংয়ের জন্য আমরা আগেই সেট করেছি। এখানে যদি আপনি চুজ নাও করেন তাতে কোনো প্রবলেম নেই। ওকে, ফন্ট সাইজ 42 পিক্সেল কাজ করবে এবং এখানে লাইন হাইট দিয়ে দিচ্ছি পিক্সেলে 48। ওকে, দুটি লাইনের গ্যাপ যেন একটু বেড়েছে। ওকে, তো এখানে আর আমাদের তেমন কিছু করা লাগবে না, জাস্ট আমি আপডেটে ক্লিক করতেছি। আমরা এখানে আরেকটি কাজ করে নিব, সেটা হচ্ছে এই জায়গায় এই হ্যাডিংয়ের নিচে একটু মার্জিন দিব। ঠিক আছে, এই জায়গায় ক্লিক করতেছি, বটমে 10 পিক্সেল মার্জিন দিচ্ছে। ওকে, একটু গ্যাপ যেন তৈরি হয়। এবং এখানে আরেকটি এলিমেন্ট ইউজ করবো, স্পেসার কোথায়, আমি জাস্ট সার্চ করে নিয়ে আসতেছি স্পেসার, দেন হচ্ছে একদম নিচে অ্যাড করে দিচ্ছে এই জায়গায়। ওকে, এখানে একটা ব্যাপার খেয়াল করেন যে এখানে যে এলিমেন্টসগুলো রয়েছে এগুলোকে আবার তারা উইজেট বলতেছে, যে সার্চ উইজেট, যে এগুলো হচ্ছে প্রতিটা উইজেট এলিমেন্টসের ভিতরে উইজেটগুলো থাকে। ঠিক আছে, যদিও আমি এগুলোকে এলিমেন্ট বলতেছি, বাট বেসিক্যালি এগুলো হচ্ছে উইজেট। ঠিক আছে, এই যে এখানে লেখা রয়েছে। যাই হোক, তো এখন আমরা যেটা করবো, এখানে স্পেস দিব। এই জায়গায় একটা ব্যাপার খেয়াল করেন যে এখান থেকে এইটুকু, আপনারা আপাতত এই 3টি কলাম নেই, চিন্তা করেন তাহলে এখান থেকে এতটুকু কিন্তু অনেকটুকু গ্যাপ রয়েছে। তো এই গ্যাপটুকু তৈরি করার জন্য আমরা স্পেসারে কত পিক্সেল স্পেস হবে, সেম 275 পিক্সেল। ওকে, অনেকটুকু গ্যাপ তৈরি করে ফেললাম। ওকে, দেন আপডেট। পর আমাদেরকে এই 3টি কলাম তৈরি করার জন্য যেটা করতে হবে, এখানে নতুন করে একটি সেকশন নিতে হবে। ওকে, এই জায়গায় আমি প্লাসে ক্লিক করতেছি, দেন হচ্ছে যেহেতু 3টি কলাম থাকবে আমি এই স্ট্রাকচার চুজ করতেছি। এখন এই জায়গায় এইটা ডিজাইন করার জন্য আমরা এই ধরনের কিছু কিন্তু ডিজাইন করেছি, এই যে একদম উপরে অনেকটা এইরকমই কিন্তু। ঠিক আছে, এক্স্যাক্টলি এইরকমই, কিছুটা চেঞ্জ রয়েছে, ব্যাকগ্রাউন্ড কালার বা এই হভার ইফেক্টে থাকবে না। যাই হোক, আমি এটা কপি করে নিয়ে আসবো। দেখেন, আপনারা একটা জিনিস যদি তৈরি করা থাকে খুব সহজে এটা আবার ইউজ করতে পারবেন। কীভাবে, জাস্ট রাইট বাটনে ক্লিক করে এই যে কপি অপশন রয়েছে, এখান থেকে আপনি কপি করেন। কপি করার পর দেন হচ্ছে যেখানে আপনি পেস্ট করতে চান, এই যে আমি এই জায়গায় পেস্ট করতে চাই, অ্যাড হয়ে গিয়েছে কিন্তু। ওকে, দেন এখান থেকে কিছু মডিফাই করতে হবে আমাদেরকে, যেমন অ্যাডভান্স ট্যাবে হভার উইথ হোয়াইট স্টাইল, এটা আমরা রাখবো না। ঠিক আছে, এই ক্লাসের মাধ্যমে কিন্তু হভার করলে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, এই ব্যাপারগুলো কাজ করতেছে, তো এটা আমরা রাখতেই যাচ্ছি না। আপডেট। ওকে, দেন এখন টেক্সটগুলো চেঞ্জ করতে হবে, এখান থেকে টেক্সট আইকনগুলো চেঞ্জ করতে হবে, এটা আপনারা বুঝতেই পারতেছেন। তো এখান থেকে আমি জাস্ট টাইটেলটা চেঞ্জ করবো, আর কোনো কিছু আমি চেঞ্জ করবো না, ওগুলো আপনারা নিজেরা বাসায় করে নিয়েন। ওকে, এইখান থেকে টাইটেল, স্টাইল, কন্টেন্ট, এই যে এখানে আমি পেস্ট করে দিচ্ছি। আমি একটু আপডেট করতেছি, আপডেট করে একটু চেক করে দেখি যে কীরকম দেখা যাচ্ছে আমাদের। এই জায়গায় স্ক্রল ডাউন করতেছি। ওকে, এই যে এরকম দেখা যাচ্ছে। এখন এখানে আর কোনো কাজ আমাদের করা লাগবে না, সব কিছু ঠিক। আচ্ছা, একটু কাজ বাকি রয়েছে, এখানে একটি ব্যাকগ্রাউন্ড আসবে। ঠিক আছে, আচ্ছা, ব্যাকগ্রাউন্ড অ্যাড করার পূর্বে আমি আপনাদেরকে দেখাই যে এই সেকশনটি কিন্তু উপরে থাকবে, যে এইখানে থাকবে। তো এই কাজটি করার জন্য যেটা করতে হবে, এই জায়গায় সেকশনকে আমি এডিট করতেছি, দেন হচ্ছে অ্যাডভান্স ট্যাব, এখানে যাব। এইখানে যেটা করতে হবে, মার্জিন, এখানে ক্লিক করে টপে নেগেটিভ মার্জিন ইউজ করতে হবে, মাইনাস সেম 255 পিক্সেল, সরি 255 হয়ে গিয়েছে, মাইনাস হবে, মাইনাস হচ্ছে 255। দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু উপরে চলে গিয়েছে। এখন এখানে কিছু পরিবর্তন আমাদের নিয়ে আসতে হবে। আমি একটু আপডেটে ক্লিক করতেছি এবং এখানে একটু রিলোড দিব, এই জায়গায়ও আমরা রিলোড দিব। ওকে, কালার চেঞ্জ করতে হবে, আরও বেশি, আর একটু উপরে তুলতে হবে মনে হচ্ছে। ওকে, যাই হোক, আমরা চেঞ্জ করি, স্ক্রল ডাউন করতেছি। স্ক্রল ডাউন করার পর দেন হচ্ছে এইখান থেকে প্রথমে আইকনের কালার, আইকন থেকে স্টাইল, দেন হচ্ছে প্রাইমারি কালার, এটা দেওয়া রয়েছে, আমি হোয়াইট করে দিচ্ছি, একদম হোয়াইট থাকবে। তারপর হচ্ছে কন্টেন্টের কালার, এখানে ব্ল্যাক দেওয়া রয়েছে, হোয়াইট হবে। তারপর হচ্ছে টাইটেলের কালার, এটাও হোয়াইট হবে। ওকে, অলরেডি হোয়াইট করে দিয়েছি। তারপর হচ্ছে এই যে সেকশনটি রয়েছে, এটা আমি আবারও এডিট করতেছি, না স্পেস আর না, সেকশন, এই যে এটি এডিট সেকশন, দেন হচ্ছে অ্যাডভান্স ট্যাব, দেন হচ্ছে 255 না, এখানে আমি আরও বাড়িয়ে দিচ্ছি, 275 করে দিচ্ছি। ওকে, দেন আমাদেরকে যেটা করতে হবে, এই পুরো আইকন বক্সের একটি ব্যাকগ্রাউন্ড দিতে হবে। তো আমি এখানে ক্লিক করতেছি, দেন হচ্ছে আইকন বক্স এর ব্যাকগ্রাউন্ড, যদি আমরা অ্যাডভান্স ট্যাবে যাই, ব্যাকগ্রাউন্ড ট্যাব ক্লাসিক, দেন হচ্ছে কালার, দেন হচ্ছে হোয়াইট। ওকে, এখন তো প্রবলেম, এখানে ভুল করেছি আমি, কালারগুলো আসলে হোয়াইট ছিল না। ঠিক আছে, এটা ব্লু কালার দেখতে পাচ্ছেন, এখান থেকে ইন্সপেক্ট করে আমরা কালার কোডটা নিয়ে নিতে পারি।
এই যে এই কালারটা ইউজ করা হয়েছে। যাই হোক আমি কপি করতেছি কালারটা, কপি করার পর দেন হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা আপাতত আবার ব্ল্যাক করে দিচ্ছে। দেন আইকনের কালার সেম কাজ আবার করতে হবে, তো একটু খেয়াল করে কাজ করতে হবে, নাহলে এরকম ভুল হবে। যাই হোক আমি এই জায়গায় কন্টেন্ট দেন হচ্ছে আইকনের কালার ছিল হচ্ছে স্টাইলে। ওকে, এই যে প্রাইমারি কালার, এখান থেকে এটা চেঞ্জ করতে হবে। চেঞ্জ করলে এই যে চেঞ্জ হয়ে গিয়েছে অলরেডি। দেন হচ্ছে ওগুলোর কালার ছিল হচ্ছে, এটার কালার একদমই ব্ল্যাক 1919 প্রফেশনাল কন্টেন্ট। দেন হচ্ছে হেডিং কোথায় ছিল, এই যে প্রফেশনাল। তো স্টাইলে এখানে হচ্ছে কন্টেন্টে যাব, দেন হচ্ছে কালার এখান থেকে সেম 191919 আমরা এই কালারটি অ্যাড করে দিচ্ছি। তারপর হচ্ছে যে লেখা ছিল, লেখার কালার কী ছিল, মেবি 595, হ্যাঁ এটা ইউজ করা হয়েছে। তো লেখার কালার এখানে আমি ডেসক্রিপশান থেকে 595959 ওকে এটা ইউজ করলাম। এখন আইকন বক্সের যে ব্যাকগ্রাউন্ড কালার এটা আমরা চেঞ্জ করে দিব। অ্যাডভান্স ট্যাব, দেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড, দেন এখান থেকে হচ্ছে হোয়াইট। ওকে, দেন হচ্ছে আপডেটে ক্লিক করার পর এখন আমি এখানে রিলোড দিচ্ছি। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডে আমাদের একটু কাজ করতে হবে, ব্যাকগ্রাউন্ডটা রিপিট করতেছে। তো আমি এখানে মেইন যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে এটা একটু এডিট সেকশনে ক্লিক করব, দেন হচ্ছে এটা না অ্যাডভান্স ট্যাবে যাব। অ্যাডভান্স ট্যাবে যাওয়ার না স্টাইল, সরি অ্যাডভান্স না স্টাইল, পজিশন সে মনে করেন যে সেন্টার কোনো রিপিট করবে না। ওকে, দেন হচ্ছে সাইজ কভার। ওকে এটা অ্যাড করতেছি, আপডেট। তো এখানে আমরা যে বক্সটি রয়েছে এখানে দেখেন যে এই বক্সটি কিন্তু প্রসারিত হয়ে পরবর্তী সেকশনেও কিন্তু চলে আসছে, ঠিক না? তো এটার জন্য আমাদেরকে যেটা করতে হবে, এই জায়গায় একটু প্যাডিং ইউজ করবো আমরা একটু প্যাডিং ইউজ করি। এখন বক্স এখানে ক্লিক করতেছি, দেন হচ্ছে অ্যাডভান্স দেন হচ্ছে প্যাডিং যদিও এখানে দেওয়া রয়েছে 45 এবং হচ্ছে 25, বাট আমরা এটা বাড়িয়ে দিব, ঠিক আছে? এখানে মনে করেন যে প্যাডিং দিচ্ছি উপরে নিচে হচ্ছে 65 আর হচ্ছে এখানে দিচ্ছি হচ্ছে 45। ওকে 45, এই জায়গায় দিচ্ছি হচ্ছে 45। ওকে, দেন আপডেটে ক্লিক করব। আপডেটে ক্লিক করার পর এখন আমি একটু রিফ্রেশ করতেছি এখানে। ওকে, বর্তমানে আমাদের এরকম রয়েছে। তো এরকম থাকুক, পরবর্তীতে আমরা যদি কোনো জায়গায় অ্যাডজাস্ট করার প্রয়োজন হয় অ্যাডজাস্ট করে নিব। ওকে, এখন যেটা করতে হবে সিম্পলি ডুপ্লিকেট করবো আমরা। এখান থেকে ডুপ্লিকেট করে ড্রাগ অ্যান্ড ড্রপ করে এখানে অ্যাড করে দেবো। দেন হচ্ছে ডুপ্লিকেট, এখান থেকে ড্রাগ অ্যান্ড ড্রপ করে পাশেটাতে অ্যাড করে দিচ্ছেন। আর আপনারা অলরেডি জানেন যে কীভাবে আইকন এগুলো চেঞ্জ করতে হবে। তো এখান থেকে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী আইকন চেঞ্জ করে নেবেন। আমি জাস্ট আইকনগুলো এখান থেকে লাইভ সেভার ফর এক্সাম্পল। ওকে, দেন হচ্ছে আপডেট, দেন রিলোড। ওকে, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই সেকশনটি কীভাবে তৈরি করতে হবে। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। নেক্সট টিউটোরিয়ালে আমরা পরবর্তী সেকশন নিয়ে কাজ করব। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।